কাজ কাম আছে নাকি আর বুঝু না বাজারে যাওয়া হবে। জলটা আবার ঘোলা হয়ে গেছে না, অল্প দিন আছে মেশিনটা লাগানো হলো, আবার ফির ফোন করবো আমি। এই জল তো খাওয়া যাবে না, ডিস্টার্ব করেছে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি ফার্ম থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে মেশিনটা নিয়ে আসলাম, ওই মেশিনটা তো ডিস্টার্ব দেখা দিচ্ছে, জল ঘোলা, এই জল খাওয়া যাবে না তো এরকম। ও আচ্ছা, আমি তো এখন অফিসে নেই। ও আচ্ছা, এসে ঠিক করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আপনি বাড়িতে থাকেন, আমি দুজন কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি, ওরা গিয়ে ঠিক করে দেবে। ঠিক করে দিয়ে যান তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে থাকবো। আচ্ছা এই বাড়িটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা হয় অফিসের সামনে। চলো তাহলে এই বাড়িটা চলো। দাদা, আপনি কি ফোন করেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছিলাম ওই যে মেশিনটার ব্যাপারে। আচ্ছা আসেন আসেন। দাদা কি সমস্যা হয়েছে? আর বলো না, মেশিনটা তো এই অল্প কয়েকদিনে লাগানো হলো। মানে তুমি না কে যেন আসছিল, মেশিনটা লাগাইছে, কিন্তু এখন ওই জল ঘোলা ঘোলা বেরোচ্ছে। তো তার জন্য আমি ভাবলাম যে না, এই জল বোধহয় পিউরিফাই হচ্ছে না, ওই জন্য ফোনটা করলাম। ঠিক আছে। আজকে হঠাৎ দেখলাম যে জল ঘোলা বেরোচ্ছে, একটু দেখো তো কি সমস্যা হলো। জল ঘোলা ঘোলা বেরোচ্ছে, এই যে জলটা দেখেন। জলটা তো পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, তাই তো সমস্যাটা কি হচ্ছে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? No, 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 no. দাদা, যেটা সন্দেহ করছিলাম সেটা হয়েছে, ফিল্টারের ডিস্টার্ব, তো ফিল্টারটা চেঞ্জ করতে হবে। অল্প সময়ের মধ্যে ফিল্টারটা চলে গেল। এই তো মেশিনটাকে বসানো হলো, এত অল্প সময়ে ফিল্টারটা চলে গেল, তাহলে কি করব? ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ফিল্টার আমাদের কাছে আছে, তো কোম্পানি ফিল্টার পাওয়া যাবে, আগের মতোই মেশিন চলবে, শুধু ফিল্টারটা চেঞ্জ করতে হবে। ফিল্টারটা আমাদের কাছে আছে, স্টকে আছে, যদি বলেন তাহলে লাগিয়ে দিতে পারি। পাল্টাতে হয় পাল্টে দেন, কিন্তু খরচ কত পড়বে? কোম্পানি ছাড় হিসাবে সব কিছু দিয়ে, আমাদের ফিটিং চার্জ সব কিছু দিয়ে আমাদেরকে 6,500 টাকা পড়বে। হ্যাঁ, 6,500 টাকা? কেমন কথা বললেন আপনি? সেটা কোম্পানি ছাড় দিয়ে। কোম্পানি ছাড় দিয়ে 6,500 টাকা? ফিল্টারটা আমাদের একদম 1 নম্বর ফিল্টার, কোম্পানির ফিল্টার। তো এই ফিল্টারটা লাগালে আগে যেরকম জল ক্লিয়ার বেরোতো, ওই সেম ক্লিয়ারই বেরোবে, কোনো অসুবিধা হবে না। না না, সবই ঠিক আছে, কিন্তু দামটা একটু বেশি হলো না? 6,500 টাকা মানে কি? হ্যাঁ আচ্ছা, কি ফিল্টার? দেখি দেখি আপনাদের কি ইয়া আছে, দেখি বের করো দেখি। দেখি দেখি দেখি। দাদা, অনলাইনে পাওয়া যাবে না? অনলাইনে পাবেন, কিন্তু অরিজিনালটা পাবেন না। আমাদের কাছে কোম্পানির এটা হচ্ছে অরিজিনাল, কিন্তু অনলাইনে অরিজিনালটা পাবেন না। তো দামটা যে বেশি হচ্ছে। আচ্ছা দেখি এই মাল অনলাইনে পাওয়া যায় কিনা। ये फंस गया सीएम। এই তো অনলাইনে পাওয়া যাচ্ছে সেম মাল, 2799 টাকা। হ্যাঁ কি দাদা, আপনারা এখন কি শুরু করছেন? সেম মাল অনলাইনে 2799 টাকা, হ্যাঁ, আর আপনারা চাচ্ছেন 6,500 টাকা। এটা কি করে সম্ভব? দাদা, অনলাইনে মাল ভালো হয় না, আমাদের এটা কোম্পানির মাল, ওই জন্য একটু দাম বেশি।
এখানে কোনো সমস্যা থাকছে না। না না, কোম্পানি ধরে কিছু কি হয়েছে, অনলাইনে তো সেম মাল সেম দামে তো আপনাকে আমি দেখালাম। এই যে দেখেন 2799 টাকা, সেখানে আপনার ফিটিং চার্জ 500 টাকা এক্সট্রা হতে পারে, ঠিকই আছে। 3500 টাকা হতে পারে, 6500 টাকা কি করে হয়? এটার কাজ আর এটার কাজ আলাদা আছে। তুমি ওটা ব্যবহার করে দেখবা, ওটা ভালো না, এটা বেশি ভালো, এটা কোম্পানির জিনিস। না না, ফটগিরি করতে আসবে। না দাদা, ওইটা 2 নম্বর হতে পারে, মালটা 1 নম্বর মাল না এটা। না না, 1 নম্বর 2 নম্বর কি আছে? ওখানে তো লেখা আছে না, এটা কোম্পানি। 1 নম্বর, ওইটা 2 নম্বর হতে পারে। না না, আপনারা বললে তো হবে না, এখানে তো দেখা আছে, সব নামগুলো তো একই জায়গায় আছে। আর অনলাইনের জিনিস ডুপ্লিকেটই হয়। না দাদা, তাহলে আমি লাগাতে পারলাম না। হ্যাঁ, আপনারা আসতে পারেন, আমি লাগাতে পারলাম না। এত দামি 6500 টাকা কম কথা, না লাগাতে পারবো না। দাদা জিনিসটা ভালো জন্য দাম একটু বেশি, বুঝলেন? বোঝার চেষ্টা করেন, ভালো জিনিস নিতে গেলে তো ভালো দাম দিতে হবে। দামটা একটু লিমিটের মধ্যে থাকলে পারা যেত, দাম একদম ডবল চাচ্ছেন, তা কী করে সম্ভব? না দাদা, আমি এরকম লাগাতে পারবো না। ঠিক আছে দাদা, আমরা আসলাম কেয়ারিং খরচা মেশিনটা আপনাকে একটু চেক করলাম, সেই জন্য টোটাল আমাদের 1000 টাকা দেন, আমরা যাই। হ্যাঁ, একটুখানি মেশিনটা দেখলে আর তাতে 1000 টাকা তোমার বিল উঠে গেল? 1 টাকা দিতে পারবো না, যাও কি করার আছে করো, যাও। 1 টাকা দিতে পারবো না, 1000 টাকা একটা মেশিনে আসে ঠিকঠাক করলে 1000 টাকা বিল উঠে গেল। আমরা টাকাটা তো দিতে হবে, আমরা দেখলাম মেশিনটা চেক করলাম, না, আমাদের দিতে হবে কেয়ারিং বলে খরচা। তো একদম মাত্রা ছাড়া চাইলে হবে না তো। আমরা এত দূর থেকে আসলাম, আপনি কল করা মাত্র আমি আসলাম, আসে আপনার মেশিনটা দেখলাম, দেখে আপনাকে পার্সেল জিনিস দিতে গেলাম, তো আমাদের যে আসলাম যে মেশিনে দেখলাম সেটা কেয়ারিং খরচা তো আমাকে দিতে লাগবে, না দিতে তো আমরা পুলিশ কমপ্লেন করবো। পুলিশ কমপ্লেন করবি? যা 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 যা, পুলিশ কমপ্লেন কি, পুলিশ কমপ্লেন করবি কর। আর কবে থেকে এই ফট ব্যবসা শুরু করছিস? ফটগিরি করতেছিস নাকি? যেটার দাম 3000 সেটা 3500 চাইতে পারিস তোদের ফিটিং খরচা নিয়ে, তা বলে 6500 টাকা ফিটিং খরচা। কি দাদা, আপনি আমাদেরকে ফ্রড বলছেন? আপনি আসতে বললে কল করলেন দেখে আমরা আসলাম, এখন আপনি মেশিনটা ঠিক করে দিলে আমাদের পয়সাটা দাও। মেশিন ঠিক করলি মানে? কোথাও তোরা মেশিন ঠিক করলি? তোরা ফিল্টার নিয়ে আসলি, ফিল্টার লাগিয়ে দিবি, তবে মেশিন ঠিক হবে। খালি কোথায় তোরা ফুটখাট করলি, তোরা 1000 টাকা বিল হয়ে গেল। 1000 টাকা? হ্যাঁ, তার উপর আমাকে বলছিস পুলিশ দেখাবি? হ্যাঁ, যা যা, 1 টাকা দিব না, যা যা যা, কি করবি যা। টাকা আপনি দেবেন না, আপনার ঘাড় দেবে, পুলিশ আসুক ঠিক টাকা দিয়ে দেবেন। কোথায় আছিস? শোন 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 শোন, কি বললি? শোন শোন, আরেকবার বল, আরেকবার বল। পরিস্থিতি মনে হয় একটু ভুল হয়, ব্যাগটা একটু ধরো, আমি নিচ থেকে ঘুরে আসি। কোথায় আছিস? তুই কোথায় আছিস? हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তোরা ফ্রডগিরি করতে আসে, আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? জন্মের মতো শিক্ষা দিয়ে দেবো। No, 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 no. তোমার আবার কি হলো? তোমার এই অবস্থা কেন? সার্ভিসিং সাড়ে দিতে চলে গেল। अच्छा